ইব্রাহিমের উপর হুকুম হলো ওই দেখো আল্লাহর কুরবানি দাও প্রিয় বস্তু তোমার, কুরবানি দাও প্রিয় বস্তু তোমার। ইব্রাহিমের উপর হুকুম হলো ওই দেখো আল্লাহর কুরবানি দাও প্রিয় বস্তু তোমার, কুরবানি দাও প্রিয় বস্তু তোমার। এ কুরবানি চাইলেন আল্লাহ ইব্রাহিম নবীর কাছে। এই কুরবানির মাঝে কিছু রাজ ওই গোপন আছে, রাজ ওই গোপন আছে। বাপ হয়ে বেটার কুরবানি ইব্রাহিম দিতে গেল। ওই কুরবানির মধ্যে দুনিয়া দেখো এক শিক্ষা পেল, দেখো এক শিক্ষা পেল। আপন নবীর পরীক্ষা আল্লাহ চাইলেন নিতে দেখো, আল্লাহ চাইলেন নিতে দেখো আপন নবীর পরীক্ষা। এটাই ছিল মর্জি আল্লাহর, এটাই ছিল মর্জি আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। দেখুন দুনিয়াতে এত পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে। সেই নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, এই কুরবানিটা নবী ইব্রাহিমের সুন্নাত। আমাদের সাহাবী রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, নবীকে আমাদের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কুরবানিটা কি, কুরবানিটা কি? রবি জান যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদেরকে বলতে হবে কুরবানিটা কি, কেনই বা আমরা কুরবানি দেব, কেন কুরবানি আমরা দেব? রাসূল আমার বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আছে। তখন সাহাবী রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন, এটা যদি আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হয়ে থাকে তো আমরা পালন করব কেন, আমরা পালন করব কেন? যখন সাহাবী রাসূলুল্লাহ বললেন, রাসূলকে আমার বললেন, রাসূল আমার বলতে আছেন, ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে যে পশুকে তোমরা কুরবানি করবে, কুরবানি দেবে, ওই পশুর কুরবানির পরিবর্তে আল্লাহ পাক প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক একটা করে হাসানা দান করবে, একটা করে হাসানা দান করবে। হাসানাটা এটাই যে আল্লাহ পাক যখন কোন বান্দাকে 10-এর অধিক কোন সওয়াব দিয়ে থাকে, 10-এর অধিক কোন সওয়াব দিয়ে থাকে, তাকে বলা হচ্ছে হাসানা। আল্লাহ পাক পশমের পরিবর্তে যেই পশুকে কুরবানি দেওয়া হয়, একটা পশমের পরিবর্তে 10টি করে নেকি, 10-এর অধিক নেকি আল্লাহ পাক দিয়ে থাকে। আমাদের নবীর থেকে প্রমাণ, নবী আমার বলেন, তোমরা ওই আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানিকে তোমরা পালন করো। ওই জন্যই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে প্রতিটি মুমিনের দিলেতে সেই আজিমুস শান কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কথা আমাদের সকলের মনে পড়ে যায়। পরীক্ষায় পাস করলো ইব্রাহিম, পরীক্ষায় পাস করলো ইসমাইল, কুরবানি
দুম্বা হলো সেদিন হতেই ঈদ জোহার কুরবানির নিয়ম এলো কুরবানির নিয়ম এলো গুলজার তুমি লেখার গুলজার তুমি লেখার কে এক আল্লাহ লিখনে वाला আমাদের সৃষ্টিদের নিয়ে খেলেন আল্লাহ সব খেলা খেলেন আল্লাহ সব খেলা এক নদীতে খেলেন আল্লাহ এক নদীতে খেলেন আল্লাহ ভাটা ও দেখো জোয়ার এক নদীতে খেলেন আল্লাহ ভাটা ও দেখো জোয়ার সব মহিমা এক আল্লাহর সব মহিমা এক আল্লাহর ইব্রাহিমের উপর হুকুম ইব্রাহিমের উপর হুকুম হলো ওই দেখো আল্লাহর কুরবানি দাও প্রিয় বস্তু তোমার কুরবানি দাও প্রিয় বস্তু তোমার